রবিউল কি বলছে জানো? বলছে কোনোভাবে যাতে বৌমার কানে কথাটা না যায়, তাইলে নাকি বৌমা ওই গিল্ট ফিল করবে, গিল্টি ফিল। যে যাই বলুক, আমার মনে হয় এখন কথাটা চাপা দিয়ে রাখা ঠিক হইব। প্রিয়জন আমার মনে হয় কথাটা তোমার লগে আমি আগেও শেয়ার করছি। রবিউল যদি আমার খুব টেনশন হয়, ও তো আগুন নিয়ে খেলতেছে। সেটা তো আমিও জানি, তোমার ছেলের তো সাহস, বুক ভর্তি সাহস, আর আগুন নিয়ে যে খেলতেছে সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু কি করবো বলো, সে তো বুঝতেছে না। বলো, বাপ মা হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না, এই পরিস্থিতি ওদের বুঝে বলা। তাছাড়া আমাদের বৌমার কথা একবার ভাবো, ওরা তো খোলামেলা সবকিছু বলা উচিত। ধরো যদি কোনো বিপদ আপদ হয়, তাহলে সে যদি এসে বলে আপনারা তো আগে বলেন নাই, তখন আমরা কি বলবো? তাছাড়া এই সন্তান হিসেবে রবিউলের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, আমাদের বৌমার প্রতি সে দায়িত্ব আছে না? অবশ্যই, তা তো আছে। তাইলে আর বসে আছো কেন? ডাকো রে, বলো এই পরিস্থিতি। উফ রবিউলের আব্বা, তোমার আমি কি বলবো, আমি তো এটা বলতে চেয়েছিলাম, আমার তো মুখের কাছে কথা চলে আসছিল, শুধু বলতে দিল না আমাকে। কি? তোমার ছেলে রবিউল কি বলছে জানো? বলছে কোনোভাবে যাতে বৌমার কানে কথাটা না যায়, তাইলে নাকি বৌমা ওই গিল্ট ফিল করবে, গিল্টি ফিল। যে যাই বলুক, আমার মনে হয় এখন কথাটা চাপা দিয়ে রাখা ঠিক হইব। তোমার মাথা তো দেখতেছি খুব ভালো কাজ করতেছে। হ্যাঁ, আমি তো দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে ব্যাপারটা নিয়ে কি করব এটা ভাবতেছিলাম। আরে তোমার মাথা তো সবসময় ভালো কাজই করে, আমার মাথা যদি মাঝে মধ্যে ভালো কাজ করে, সমস্যাটা কি? শুরু হয়ে গেছে না হাবিব সাহেব, খোসা দিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। আরে আমি তো যা সত্য কথাটা কইছি, খোঁজা দিলাম কই? এখন কি যাবো নাকি বৌমাকে বলতে? অবশ্যই, চলো আমিও যাই। আসো। বৌমা, বৌমা এই বসো। বাবা মা, আপনারা কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললেই তো আমি যেতে পারতাম। না মা, তা কেন হবে? তুমি কি সব সময় আমাদের ঘরে যাবে? মাঝে মাঝে আমরাও তো তোমার ঘরে আসবো। না আসলে হয়েছে কি, মানে তুমি যে আমাদের এখানে আসো, তোমার কোনো রকম অসুবিধা হইতেছে কিনা, তোমার কোনো কিছু দরকার আছে কিনা, এইসব কথাবার্তা জিজ্ঞেস করার জন্যই আসছি। যে হ্যাঁ মা, আর তাছাড়া আমাগো অবস্থা তো তোমাদের মতো না, এখানে তোমার অসুবিধা হয় কিনা সেটাও আর কি জানতে আসছি। বাবা এমন করে কথা বলছেন কেন? আপনারা তো আমাকে বুকে টেনে নিয়েছেন। আমি কখনো ভাবিনি আমার জীবনে আপনাদের মতো এত ভালো মানুষ আসবে। এখানে এসে আমার অনেক না পাওয়া বেদনা ঘুচে গেছে। আমি কখনো ভাবিনি যে আমি এতটা আদর পাবো। না মা, আসলে তোমাকে পেয়ে আমরা খুব খুশি। তোমার মতো লক্ষ্মী মেয়ে কটা আছে বলো, কিন্তু ভয় আছে মা, ভয় আছে যদি তোমাকে আমরা হারিয়ে ফেলি। কেন মা এমন কথা বলছেন কেন? বিশেষ কিছু হয়েছে কি? না মানে কিছু হইছেও আবার ভয়ও নাই। ও নিয়ে মা তুমি দুশ্চিন্তা করো। কেন দুশ্চিন্তা করব না? আমি তো এখন আপনাদের পরিবারেরই একজন। প্লিজ বলেন আমাকে। না মানে আসলে বলতেছিলাম কি, মানে যেটা বলতেছিলাম। আপনি বিব্রত হচ্ছেন কেন? ডোন্ট বি হেজিটেড, প্লিজ টেল মি। না মানে তোমার বাবা আমাদের বাসায় আসছে। কেন? মা কেন মানে তোমার বাবা, উনি তো মেয়ের বাড়ি আসতেই পারে। পারে না? পারে। সেই আশাটা নিশ্চয়ই স্বাভাবিক ছিল না। যদি স্বাভাবিক থাকতো তাহলে আপনারা তো আমাকে ডাকতেন। নিশ্চয়ই আপনাদের উপর খুব চোটপাট করেছে বাবা, তাই না? আমাকে ডাকেননি কেন আপনারা? আর এখানে তো আপনাদের কোনো দোষ নেই। আপনারা আমার জন্য কেন কথা শুনবেন? না মা, তুমি এসব নিয়ে কিছু ভাইবো না, আমরা কিচ্ছু মনে করি নাই। কিন্তু আমি করেছি।
আমার বাসায় এসে উনি মোটেও এটা করতে পারে না, এটা একদম ঠিক করেননি। থাক মা, মা আমরা শুধু তোমাকে জানিয়ে রাখলাম, এর বেশি কিছু না মা। এরপরে আর কোনোদিনও উনি এখানে আসতে পারবেন না, বিষয়টা আমি দেখব। না মা, তোমার কিছুই বলার দরকার নেই। তাছাড়া উনি আসবেন না কেন? অবশ্যই আসবেন।